বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো হচ্ছে অপপ্রচার। প্রতিবাদে সরব হয়েছেন তাঁর সহযোদ্ধা ও সমর্থকরা। অপপ্রচার কি নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে। ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক পদে নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশ সহ সই করা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টিকে অসত্য এবং বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। ছড়িয়ে পড়া বিতর্কিত পোস্টটির পাল্টা জবাবে উই আর নাহিদ হ্যাশট্যাগে ছেয়ে গেছে ফেসবুক। লাল ব্যাকগ্রাউন্ডের উপর হ্যাশট্যাগ উই আর নাহিদ লিখে নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সাধারণ ছাত্র ও তাদের সমর্থকরা। 12 নভেম্বর রাতে ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে লেখেন নাহিদ। তিনি উল্লেখ করেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক পদের নিয়োগ 15 অক্টোবরে দেয়া হলেও 22 অক্টোবর তা বাতিল করা হয়। সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়েছে তাদের কাছে বাতিলকৃত নোটিশটি অজানা থাকার কথা না। তারপরেও যে কোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। উপদেষ্টা নাহিদ আরও লিখেন, আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল, কিন্তু ওই ব্যক্তির রাজনৈতিক পরিচয় জানার পর সঙ্গে সঙ্গেই নিয়োগ বাতিল করা হয়। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান হল আন্দোলনকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। শিক্ষার্থীরা জানান, এই স্লোগান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দিয়ে আসছিলেন। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে এই স্লোগান দেওয়া হয়েছে, নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে নয়। শিক্ষার্থীরা আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন হোক। এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ফেসবুকে লিখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান ওদের পূর্ববর্তী দুর্নীতিগ্রস্ত প্রশাসন নিয়ে। তার মতে সহযোদ্ধাদের মধ্যে মান অভিমান থাকতে পারে, তবে সেটা নিয়েও সমস্যা নেই। বিশ্বাস করি ন্যায়ের পক্ষে রাজপথের লড়াইয়ে মুহূর্তের মধ্যে আবার আমাদের ঐক্যকে শক্তিশালী করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ আবু সাদিক কায়েম ফেসবুকে লিখেন, আমরা জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলাম। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ যেহেতু ফ্রন্ট লাইনে ছিল, ফ্যাসিস্টের প্রথম টার্গেটও তারাই এবং এখনও আছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।